কোন গাইস, ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডস, পরিবার, মা বাবা, ভারত মাতা। ভারত মাতা মানে হচ্ছে ভারত দেশ মাতা, দা ত্রিমাতা। আর মা বাবা, প্রত্যেক মানুষগুলোকেই, পরিবারকেই নমস্তে। নমস্তে বা প্রণাম আপনাদেরকে, প্রত্যেক মানুষকেই। ভালো হোক বা খারাপ হোক তা জানি না, কেমন কেমন ধরনের মাইন্ডসেট আছে, কার কেমন মনসত্ব জ্ঞান আছে জানি না, কেমন কার মাইন্ডে কী রকম ব্যবহার আছে না না আছে ঠিক জানি না। কিন্তু হ্যাঁ, যেটা যেটা বলার আছে আমি বলছি। কর্ম উপরে বিশ্বাস। কর্ম উপরে বিশ্বাস, যেটা কর্ম করো সেটা উপরে বিশ্বাস করো, সেটাই ভগবান দেখবে, বিচার করবে। ভগবানও বিচার করবে, মানুষও বিচার করবে। কিন্তু ভগবান আর মানুষ দুজনেই সেম। কিন্তু ভগবান আর মানুষ একই। কিন্তু ভগবানটাই তো একটা মানুষের রূপেই, তো মানুষটাকে পাঠিয়ে দিন যে মানুষের রূপেই, তাই যাতে মানুষকে মানুষ রূপে আর ভগবান ভগবান জায়গাতে। কিন্তু ভগবান তো সবাইকে দেখা দেবে না। ভগবান তো কারো না কারো মানুষের রূপেই দেখা দেবে, কিন্তু কখন কার মধ্যে দেখা দেবে কেউ বলতে পারে না। আর কে কাকে কার মধ্যে ভগবান থাকবে কেউ বলতে পারে না। কিন্তু হ্যাঁ, এটা মানুষের মনস্তত্ত্ব জ্ঞান থাকা দরকার। কিন্তু হ্যাঁ, আর তার সঙ্গে মানুষের পরিবার, মানুষকে বলছি, পরিবার দেখে মানুষকে যদি না দেখবে, পাশে না থাকবে, একসঙ্গে পরিবার সবাইকে না দেখবে, তাহলে মানুষ মানুষ কোথায় যাবে? আর মানুষকে মানবে না, তো ভগবানকে কেন মানছে তাহলে? ভগবানকেও না মানে, তাহলে ভগবানের মধ্যেও মানুষ কেন মানে? মানুষ কেন মানে? মানুষ কেন মানে? কারণ ওকে শ্রদ্ধা, ওকে দেখতে পায় না তাই জন্য না। ভগবান মানুষকে ভগবান মানুষ ভগবানকে দেখতে পায় না তাই জন্য মানে। যদি দেখতে পেলে তো মানতোই না, সামনে থাকতো মানতোই না, তাদেরকে তুচ্ছই মানে ওকে কেয়ারই করতো না, মানতোই না, বা শ্রদ্ধাও করতো না, মানে গুরুত্বপূর্ণ দিত। কেন কি মানুষ তো একটা ভগবানই তো, ভগবানের রূপে তো কৃষ্ণই তো জন্ম নিয়েছিল না মানুষ রূপে। কিন্তু গরু, ছাগল, বিড়াল মধ্যে তো জন্ম নেয় নাই। কিন্তু হ্যাঁ, মানুষের রূপেই জন্ম নিয়েছিল, তাই জন্য মানুষের মধ্যে ভগবান থাকে। বলা মতলব এটাই। কৃষ্ণই জন্ম নেয় বা যেই জন্ম নেয়, কিন্তু মানুষের মধ্যে তো জন্ম নিয়েছিল। কিন্তু কুকুর বিড়ালের মধ্যে তো জন্ম নেয় নাই। কিন্তু কুকুর বিড়াল দেখেও ভগবানই পাঠিয়েছে, কিন্তু যাতে ওদের জীবনটা আলাদা থাকে। কিন্তু মানুষ আর কুকুর আর বিড়াল এগুলো তো অ্যানিমেল, মানে অ্যানিমাল। গরু, কুকুর, বিড়াল, ক্যাট এগুলো তো অ্যানিমেলের মধ্যে। কিন্তু মানুষটা তো মানুষ, কিন্তু মানুষের মায়ের মায়ের সন্তান, মানে মানুষের মধ্যেই তো। কিন্তু সেটা তো মানুষের মধ্যে কোথায় থাকে? কিন্তু খুব মানুষ থাকে যেটা ভগবানের ওপর পর্যন্ত যেতে পারে। কিন্তু ভগবান তো পর্যন্ত গেলে তাহলে থাকতে পারবে না, না ব্যবহার করতে পারবে না, মানুষকে সামলাতে পারবে। কারণ কি ভগবান জায়গা নিতে পারবে না কোনোদিনও। কিন্তু ভগবান জায়গাটা খুব অনেক বড় কঠিন। কিন্তু ভগবান জায়গাটা নেওয়াটা প্রচুর কঠিন। মানে সবাইকে ভগবানের চোখে যে জায়গাটা ভগবান আছে সেই জায়গাটা ওই জায়গা কেউ নিতে পারবে না। কারণ কি শয়তান নিয়ে নেবে, হেবান নিয়ে নেবে, শয়তান নিয়ে জানোয়ার নিয়ে নেবে, সব নিয়ে নেবে। কিন্তু ভগবান জায়গাটা কেউ নিতে পারবে না। কারণ কি তার জায়গাটা তার জায়গায় থাকবে। কিন্তু তার জায়গা নেওয়ার অত সম্ভব নয় মানুষের থেকে ভগবানের কাছে যাওয়া। কিন্তু শয়তান, হেওয়ান আর জানোয়ার এগুলো তো হতে পারে, কিন্তু মানুষের জায়গাটা মানুষ থাকবে, কিন্তু ভগবান হতে পারবে না। কারণ ভগবান হওয়ার সম্ভব অত নয় মানুষের। কিন্তু সব রকম মানুষ সব আলাদা আলাদা না ভগবান। কিন্তু সেরকম মানুষের মধ্যেও ভগবানও আলাদা আছে। কিন্তু মানুষের কর্ম উপরে তো বিশ্বাস, আর সেই জন্য কর্ম উপরে ভগবান বিশ্বাস করে। ওই কর্মফলটা দেখেই তো ভগবান ফলটা দেয়, নাহলে এমনি ফলটা দেয়? সেরকম মানুষকে যদি পরিবারকে না দেখে, তাহলে সেরকম মানুষ সঙ্গে থাকবে কেন? মানুষের সঙ্গে কেন থাকবে ভগবান? ভগবানও থাকবে না তাহলে। ভগবানও থাকবে না, মানুষও থাকবে না। মানুষও থাকবে না তো ভগবানও থাকবে না। তাহলে সেই জন্য ভগবানকেও মানো, মানুষকেও মানো। মানুষকে মানতে গেলে একটা কি দুই তিনটে জিনিস দরকার। টাকা, জল আর হাওয়া। এটা একমাত্র। টাকাটা মানুষই জন্ম করেছে, আর সেটা তাকে দিচ্ছে ভগবান। জল আর হাওয়াটা। আর আর সবথেকে বড় দিচ্ছে টাকাটা। টাকা না হলে কি জল, খাবার দাবার এগুলো কি খেতে পেতো? টাকা না হলে? টাকাটা কোথা থেকে সৃষ্টি? গাছের থেকে সৃষ্টি, গাছের পাতার থেকে। কিন্তু ওই পাতা হলো কাগজ, আর কাগজটা হলো কি টাকা। কাগজটা কি ভগবান পাঠিয়ে দিচ্ছে সোনা, কয়েন, মুদ্রাগুলো দিয়ে?
যেগুলো টাকাগুলো কয়েন ব্যবহার করছে মানুষ, তারপরে কাগজগুলো ব্যবহার করছে নোটের মধ্যে, এগুলো কি ভগবান পাঠিয়ে দিচ্ছে? সেটা কোনো কারণে হোক ভগবান উৎপত্তি পেয়েছে, কিন্তু ওখান থেকেই সৃষ্টি করেছে মানুষের মধ্যে। আর এটা মানুষ যদি ভগবান টাকার যদি ব্যবহার করতো, ভগবানে পাঠাতো, তাহলে আর কাজ করতো, জব করতো, নকরি করতো? কেউ করতো না। তাহলে ভগবানের থেকেই সব নির্দিষ্ট। তাই জন্য সবাইকে, প্রত্যেক মানুষকে নিজে খেটে খেটে করে আর নিজের কর্মের উপরে ফলটা পায়। আর সেই জন্য আমিও সেই কর্মের ওপরে কাম করি। কিন্তু হ্যাঁ, যেটা আমি করি, কিন্তু হ্যাঁ, মেন হচ্ছে বিশ্বাস রাখো ভগবানের ওপরে আর মানুষের ওপরে। আর হ্যাঁ, যে ধোকা দেবে সে জানে না কি কাকে ধোকা দিচ্ছে, নিজেকে দিচ্ছে না অন্য কাউকে দিচ্ছে। যেমন একটা কথা আছে না, কথাতে আছে, আর কালিদাসের গল্পটাও আছে, যে ডালটায় বসে সে নিজে ডালটা খাচ্ছে। তার মানে কি, যে ডালটায় বসে আছে সে ডালটা কাটছে। তার মানে যাকে ভরসা করছে সে ডাল ওকে কাটছে না, নিজেকেই কাটছে। মানে নিজের ডালটায় বসে আছে, তেমনি ও নিজেকেই ধোকা দিচ্ছে। সেরকমই তিনটে আঙ্গুল নিজে থেকে, একটা আঙ্গুল অন্য দিকে থাকে, যেমন দেখায় কাউকে দেখালে। আর সবথেকে মেন ইম্পর্টেন্ট হবে, যদি যে ডালটা নিজে বসে আছে সে যদি নিজেই কাটে, তাহলে আর কেউ বলতে যাবে ডালটা কাটছে কেন না কাটছে? কেউ বলতে যাবে, কিন্তু অন্য কাউকে যদি বলতে যাই ডালটা কেন কাটছ, তাহলে তো বলবেই। সেই জন্যে অন্য কাউকে ভরসা করার থেকে নিজের ওপর ভরসাটা করা অনেক ভালো, বিশ্বাস রাখা ভালো, কিন্তু অন্যজনকেও করা দরকার। এই কারণের জন্য প্রত্যেক মানুষকেই সঙ্গে থাকে আর পাশেও থাকে। কিন্তু তাই জন্যে মানুষকে তো সুবিচার নিয়ে তো থাকতে হবে, আর মানুষকে সঙ্গেও থাকতে হবে, আর ব্যবহার করতে হবে। আর এটা প্রত্যেক মানুষের সঙ্গেই জড়িয়ে থাকে, ভগবানের সঙ্গে জড়িয়ে থাকে, আর তার সঙ্গে আবার পরিবারের সঙ্গে জড়িয়ে থাকে। পরিবারটা সব রকম আলাদা আলাদা, কিন্তু পাঁচটা আঙ্গুল কি সমান? তেমনি মানুষের মধ্যেও সেরকম। কিন্তু সবাই খারাপ নয়, কেউ ভালোও নয়, কিন্তু ভালোও নয় আর খারাপও নয়, কিন্তু আলাদা আলাদা। সেই জন্য প্রত্যেক মানুষের সঙ্গে মিললে থাকলে সব দেশটাই ভালো থাকবে, আর খারাপও হতেও পারে। দেশটা যদি খারাপ হয় তাহলে সবাই খারাপ, আর ভালো হয় তো সবাই ভালো। এই কারণের জন্যই প্রত্যেক মানুষই জন্যে পরিবার কিন্তু দেশের মধ্যে ভগবানের সঙ্গে জুড়ে আছে। আর এটা যদি না করে, মানুষেও না করে, তাহলে ভগবানও রেগে যাবে, আর দেশটাও অপরম দেশের ধ্বংস হতে শুরু হয়ে যাবে সব কিছু। ভগবান খেপে গেলে বাস কারণ নেই। আর মানুষকে যদি না পরোয়া করে, তাহলে ভগবান কেন পরোয়া করবে মানুষকে? সেই জন্য মানুষকেও পরোয়া করো। ওই সেটা ভগবান মানুষের রূপেও থাকে, অনেকে আবার মানুষের রূপেও থাকে। ভগবান মানুষের রূপেও থাকে, কিন্তু ভগবান কোন রূপে আসবে কেউ বলতে পারে না। কোন যে কিসের মধ্যে থাকবে সেটাও বলতে পারে না। কিন্তু কার মধ্যে থাকবে তাও বলতে পারে না। সেটা কার মধ্যে থাকবে ভগবান কি মানুষ জেনে যাবে? অন্ধগামী ভগবান থেকেও প্রচুর বেশি। তাই জন্যে সেই জন্যে পরিবার থাকো, আর সবাইকে সামলে রাখো। আর টাকা হচ্ছে মেন, হচ্ছে খাওয়া দাওয়ার জন্যে। আর সুখ শান্তি হচ্ছে সেটাই, খুশি সুখ আনন্দ সুখ শান্তি আসে তা পরিবার থেকেই।